ফেসবুক দেখি, আমরা ইউটিউব দেখি, বিভিন্ন আজেবাজে জিনিস দেখে যে সময়টা নষ্ট করি, এই সময়টা যদি আপনি আমার এই চুলা নিয়ে কাজ করেন তাহলে আপনি মাসে 40-50 হাজার টাকা ইজি কামাই করতে পারবেন। পুঁজি লাগবে না, কোনো পুঁজি লাগবে না। কিতাব পড়িয়েছি ছাত্রদেরকে, আচ্ছা মসজিদে ইমামতি করছি, খতিবের দায়িত্ব পালন করছি। মাশাআল্লাহ। কিন্তু অবশেষে নবীদের একটা সুন্নত হলো সকল নবী ব্যবসা বাণিজ্য করছে। হ্যাঁ হ্যাঁ, দুনিয়াতে যত নবী আসছে সব নবীদের সুন্নত হলো ব্যবসা করা। আচ্ছা আচ্ছা, অধিকাংশ নবীরাই এই ব্যবসা বাণিজ্য করছে। আমার এই মাধ্যমে এই চুলার দ্বারা হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ পাক করতেছে। 2 লাখ টাকার মতো খরচ প্রতি মাসে 2 লাখ টাকা খরচ। মাশাআল্লাহ ভাই, স্টাফ বেতন, কারখানা ভাড়া, অফিস ভাড়া, এ থেকে প্রায় 2 লাখ টাকা খরচ। সিঙ্গেল চুলাটা 3600 টাকা, ডাবল চুলাটা 5600 টাকা। মানে এটা 3600 টাকা। জি। আর এটা ভাই 5600 টাকা। 5600 টাকা। আচ্ছা, তারপরে ভাই হোটেল মাদ্রাসার মিনি চুলা, এটা 15 ইঞ্চি চুলা 9500 টাকা। 9500। এর 12 ইঞ্চি চুলা হচ্ছে 7500 টাকা। 7500 টাকা। ওকে, আর এটা সিঙ্গেল চুলা 3600 টাকা। আপনার দর্শকদের জন্য যারা বলবে যে রবিউল ভাইয়ের ভিডিও দেখে আসছি, তাদের জন্য স্পেশাল অফার থাকবে। আমার দুইটা চ্যানেল, এক হচ্ছে ঢাকা XYZ এবং দাম জানতে চাই, যে কোনো একটা নাম বলবেন। আপনি বড় চুলায় কেমন অফার দিবেন, ছোট চুলায় কেমন কম রাখবেন, একটা আইডিয়া দেন। বড় চুলার ক্ষেত্রে আমরা 500-1000 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাআল্লাহ। মানে যত রেগুলার দাম, রেগুলার যে দাম রয়েছে সেই দামের তুলনায় ছোট চুলা থেকে বড় চুলা পর্যন্ত 500-1000 এরকম ডিসকাউন্ট পাবে। জাস্ট নামটা বলতে হবে। মানে ভিডিও শুরুতে, মেন ভিডিও আগামীকাল আসবে, কিন্তু তার আগে আমি ভাইয়ের কাছে জানতে চাই উনি কিভাবে ব্যবসা শুরু করলো, কিভাবে মানে মাথার ভিতরে আসলো। মানুষ তো যখন মাদ্রাসায় পড়াশোনা করে তারা সব অধিকাংশ ওই মসজিদে চাকরি করে, বক্তব্য করে, অথবা এই ইসলামিক বক্তা হয়ে কাজ করে, কিন্তু ব্যবসা লাইনে কিভাবে আসলো। আর এ ধরনের মানুষকে আমি সবসময় কিন্তু সাপোর্ট করি, ভালোবাসি। পুরো ভিডিওটা দেখবেন, আজকে আরিফ ভাইয়ের গল্প শোনাবো আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ। আর ফুল ভিডিও কিন্তু আগামীকালে আসবে। আপনারা যারা লাকড়ির চুলা নিতে চান, ম্যাজিক লাকড়ির চুলা, এটা কিন্তু খুব আধুনিক, একটা খুব সুন্দর একটা আবিষ্কার। পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমাদের দর্শক আসলে ঢাকা XYZ নিয়ে আমি কাজ করি এবং দাম জানে ফেসবুক পেজ নিয়ে কাজ করি। আপনার প্রতিষ্ঠানে এই প্রথম আসলাম, আমি আসলে আপনার গল্প শুনবো। তার পূর্বে যদি আমার মতন কেউ, যদি আমি যেহেতু আপনার সাথে দেখা করার জন্য এসেছি, আমার মতন যারা আপনার ব্যবসা করার জন্য হোক বা আপনার সাথে দেখা করার জন্য হলেও যদি আসতে চাই, কিভাবে আসতে পারবে? একটা সহজ ঠিকানা বলবেন ভাই। আমাদের ঠিকানা হচ্ছে আপনার পশ্চিম বক্সনগর কিশোরালয় আদর্শ উচ্চ বিদ্যালয়। এই যে দেখেন, কিশোরালয় আদর্শ উচ্চ বিদ্যালয়, পশ্চিম বক্সনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকা। আমাদের এখানে সহজে আসার লোকেশন হচ্ছে আপনার চিটাগাং রোড, মৌচাক, সানারপাড়, স্টাফ কোয়ার্টার। যে কোনো দিক থেকে রিক্সা যোগে আমার এই ঠিকানায় আসতে পারবেন। আপনারা বললে হবে যে পশ্চিম বক্সনগর কিশোরালয় আদর্শ উচ্চ বিদ্যালয়, এখানে আমরা যাব। এই আদর্শ উচ্চ বিদ্যালয় এই সাইডে আমার কারখানা, একটু আপনার এখান থেকে উত্তরে, এই বিদ্যালয়ের সামনে নামলেই হবে। মূলত আরিফ ভাই কত সালে এটা শুরু করেছিলেন বলেন তো? আমি এই ব্যবসাটা 3 বছর ধরে রানিং এ আছি। 3 বছর? জি। এর আগে আমি 7-8 বছর মাদ্রাসার খেদমতে ছিলাম, হেসখানা প্রধান শিক্ষক হিসেবে ছিলাম। এরপরে আপনার ওই কিতাবখানায় কিতাব পড়িয়েছি ছাত্রদেরকে, মসজিদে ইমামতি করছি, খতিবের দায়িত্ব পালন করছি। মাশাআল্লাহ। কিন্তু অবশেষে নবীদের একটা সুন্নত হলো সকল নবী ব্যবসা বাণিজ্য করছে। হ্যাঁ হ্যাঁ, দুনিয়াতে যত নবী আসছে সব নবীদের সুন্নত হলো ব্যবসা করা। আচ্ছা আচ্ছা, অধিকাংশ নবীরাই এই ব্যবসা বাণিজ্য করছে এই সুন্নত পালনার্থে আর দেশের মানুষের কল্যাণার্থে। আপনি দেখেন যে বর্তমানে গ্যাসের যে চড়া মূল্য, ব্যবসায়ীরা হতাশ। বাসা বাড়িতে আমরা যদি সিলিন্ডার ইউজ করি, 2টা সিলিন্ডারে দেখা যায় মাসে 2500-3000 টাকা খরচ হয়ে যায়। আর আমি এরকম একটা চুলা নিয়ে কাজ করতেছি যেটা আপনি সারা মাস ব্যবহার করলে 300 থেকে 400 টাকা লাকড়ি লাগবে। আচ্ছা আচ্ছা। এটা হোটেলে, যে হোটেলে আপনার মাসে 40-50 হাজার টাকার লাকড়ি জ্বালানি প্রয়োজন হয়, সিলিন্ডার ব্যবহার করলে যাদের 40-50 হাজার টাকা খরচ হয়ে যায়, আমার এই চুলা ব্যবহার করলে তাদের 10 থেকে 12 হাজার টাকা খরচ হয়। ইনশাআল্লাহ আমরা আরো কিছু আলোচনা করব। ভাইয়ের প্রতিষ্ঠানটা দেখায় দিই। স্কুলটা দেখছেন, স্কুল থেকে 10-20 কদম পরেই কিন্তু ভাইয়ের প্রতিষ্ঠানে। ভাই নাম কি দিয়েছেন প্রতিষ্ঠানের? এটা আমাদের শাটারে লেখা লাকড়ির ম্যাজিক চুলা। লাকড়ির ম্যাজিক চুলা। হ্যাঁ, আমাদের ভিতরে যদি স্পেসটা দেখান, দেখায় দিই যে গ্যাসের বিকল্প লাকড়ির ম্যাজিক চুলা। এগুলোকে বলা হয় লাকড়ির ম্যাজিক চুলা না ভাই? গ্যাসের বিকল্প। জি। আচ্ছা আচ্ছা। এগুলো হচ্ছে হোটেল, মাদ্রাসা, রেস্টুরেন্টের বিভিন্ন সাইজের চুলা। আচ্ছা আচ্ছা। আর এই যে ছোট চুলাগুলো দেখতেছেন, বাসাবাড়ি, এগুলো হচ্ছে বাসাবাড়ির চুলা। সিঙ্গেল চুলা আছে, ডাবল চুলা আছে। ডাবল চুলায় ডাবল ফ্যান, দুটো একসাথে ব্যবহার করা যায়, সিঙ্গেল ব্যবহার করা যায়। এগুলো কি নিজেরাই তৈরি করেন?
জি, এগুলো আমার নিজের কারখানায়। এটা কি একই ছিল না ভাই? সমস্ত চুলাগুলো তৈরি হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে বাসাবাড়ির সিঙ্গেল চুলা। সিঙ্গেল চুলা সবগুলো সিঙ্গেল চুলা বানানোর জন্য আমাদের এই যে স্পট মেশিন, স্পট মেশিন, হ্যাঁ এই মেশিনের মাধ্যমে এসএস এর ঝালাও করা হয়। আর এটা কি মেশিন ভাই? এটা হলো আমাদের বাজ মেশিন। এই মেশিনের মাধ্যমে আমার চুলাগুলো রাউন্ড করা হয়। আচ্ছা, আপনারা তো অর্ডার নেন না ভাই? অর্ডার নেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখেন এইভাবে সব কিছু তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ আমরা অফিস থেকে আরো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এবার রোল করার জন্য সমস্ত এই যে লোহাগুলো রোলিং করা লাগে, সেই কারণে আমাদের এই যে মেশিনটা, আচ্ছা এই মেশিনের মাধ্যমে রোলিং করা হয়। দক্ষ মিস্ত্রির মাধ্যমে দেখেন আপনি আমাদের হোটেলের জন্য চুলাগুলো রেডি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা জাহাজের মোটা মোটা লোহা দিয়ে এরপর এই চুলাগুলো তৈরি করা হয়। আপনি যদি এই পাশে দেখেন দর্শকদের, এগুলো অনেক বড় বড় চুলা, যাদের চানাচুর ফ্যাক্টরি আছে, চিজ কারখানা, মিষ্টির দোকান, বেকারি, এই সমস্ত কাজের জন্য আমাদের চুলাগুলো তৈরি করা হচ্ছে। দেখেন আপনি একটু কাছ থেকে দেখান যে আমরা কত মোটা মোটা, অনেক মোটা লোহা দিয়ে বানানো হয়। ভাই চুলা কিন্তু আর অনেকে বানায়। আচ্ছা, ঠিক আছে, আমার এটা হচ্ছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। আমার মতো এত মোটা মাল দিয়ে কেউ বানায় না। আচ্ছা আচ্ছা, আপনাকে একটা কথা না বললেই নয়, মানুষ কেন যেন একটা আমাকে একটা বিশ্বাসের জায়গায় রাখে। হ্যাঁ, তাই আমি কেন আসছি, আমি কিন্তু আরো ভিডিও দেখছি। সেই দৃষ্টিকোণ থেকে ভাই আমার কথা হলো যে আমার ব্যবসা কম হোক, ঠিক আছে, কিন্তু মালে ভালো পাবে, এটা আমি সবাইকে আশ্বাস দিতে পারি যে আমি মোটা মাল দিয়ে সমস্ত মালগুলো তৈরি করে থাকি। সারিফ ভাই, এই অর্ডার নেওয়ার সিস্টেম বলতে কেউ যদি বলে ভাই আমার, আপনাকে ধরেন কাইচা বললো যে আমার মাদ্রাসায় 300 স্টুডেন্ট আছে, 300 স্টুডেন্ট আছে, অথবা আমার স্টুডেন্ট এতগুলো আমার আয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কি বানায় দিতে পারবেন? হ্যাঁ, আমার এই যে যদি আপনাকে আমি কিছুক্ষণ পরে নিয়ে যাব, যে আমাদের একটা সাইট চলতেছে বাংলাদেশ বৃহত্তর দারুন নাজাত মাদ্রাসা, সেখানে আপনার 2500-3000 ছাত্রর খাবারের আয়োজন হয়। সেখানে আমাদের মিস্ত্রি কাজ করতেছে, প্ল্যানিং এর কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে ইনশাআল্লাহ ফুল ভিডিও ইনশাআল্লাহ আসবে। আপনারা এই যে যাদের দেখা যায় একসাথে 25-30 কেজি 40 কেজি চাল পাকানো লাগে, এটা 300-350 ছাত্র মাদ্রাসায়, তাদের জন্য আপনার এই যে 24 ইঞ্চি চুলা আছে, 26 ইঞ্চি আছে, 28 ইঞ্চি আছে, 32 ইঞ্চি আছে। আচ্ছা, একসাথে 50-60 কেজি চাল আপনি যদি চান তাহলে আমাদের এই চুলায় পাকাতে পারবেন। আচ্ছা, আমি আসলে বিস্তারিত ভিডিও আসবো, তারপর একটু ধারণা আছে। এটা দামটা নির্ধারণ করেন কি ইঞ্চি বেঁধে না কিভাবে? হ্যাঁ, এটার আপনার পুরো চুলাটার ওয়েটের উপর বা এটার পুরুত্বের উপর, মোটা পাতলা যা মালের উপর নির্ভর করে তারপরে এটার দামটা। আচ্ছা, এটা কি আইডিয়া দিবেন নাকি এটা কত টাকা হতে পারে? এটা আপনার 24 ইঞ্চি চুলাটা 28000 টাকা রেট পড়ে। 24 ইঞ্চি 28000 টাকা। কি কি থাকবে ভাই পুরোটা? হ্যাঁ, এটার সাথে আপনার যে বুলোয়ার থাকবে, বড় যে অক্সিজেন সরবরাহের জন্য। আচ্ছা, আর আমাদের এই চুলাটা প্রায় কমপ্লিট আছে, সবকিছু যা লাগবে এটার ভিতরে দেওয়া আছে। এটা 28 ইঞ্চি না ভাই? আর এটা 24 ইঞ্চি। 24 স্যার, এটা 24 ইঞ্চি, নিচের প্রায় সেম। হ্যাঁ, নিচেরটা 26 ইঞ্চি। 26 ইঞ্চি। ওকে ভাই, 26 ইঞ্চি দামগুলো কেমন হয়? 26 ইঞ্চি গুলো আমরা আলোচনা সাপেক্ষে কাস্টমারের সাথে আলোচনা। ওকে, আর এটা কয় ইঞ্চি ছিল ভাই? এটা হচ্ছে আমাদের 18 ইঞ্চি চুলা। 18 ইঞ্চি চুলা। আচ্ছা, এটা দামটা কেমন হতে পারে? যাদের 15-20 কেজি পাকানো লাগে তাদের জন্য এই চুলাটা। এই চুলাটার দাম হচ্ছে 20000 টাকা। 20000 টাকা। তার পাশে ওটা আপনার 8 মিলি লোহা দিয়ে অনেক হেভি করে বানানো। আচ্ছা, একটা বিষয় আমি বলে রাখি দর্শকদেরকে, এখানে ভাই যেটা দাম বলছে, এখানে কাজের সাথে দামের অনেক সময় অনেক স্থানে এই লোহা থিকনেস কম দিলে কিন্তু দামটা কমে যেতে পারে নাকি? আপনি যদি আরো এটা কমে নিতে চান তাহলে আমি করে দিতে পারবো। সেক্ষেত্রে মালে আমি এই কোয়ালিটি রাখতে পারবো না, কারণ আমরা সবাই জানি যারা ব্যবসা করি যে আমি যদি ভালো জিনিস দিতে চাই তাহলে মূল্যটা একটু বেশি পড়বে, আর যদি একটু কমে নিতে চাই তখন কিন্তু মালটা একটু নর্মাল হয়ে যাবে, কারণ আমি লোহাটা তখন একটু পাতলা দিতে হবে। মানে লোহার সাথে এখানে কাজের সাথে দামের কিছুটা পার্থক্য হয়। আপনি বলছেন এটা বলছে 28000 টাকা, দেখা গেল 24 ইঞ্চি অন্য স্থানে বিক্রি করতেছে 24000 টাকা দেওয়া যাবে। যদি আমি এটা 2 মিলি লোহা কমিয়ে দিই, আচ্ছা 8 মিলির জায়গায় আমি 6 মিলি দিলে এটা সম্ভব। এইভাবে দামটা কমে যায়। ছোটগুলো ভাই, ছোটগুলো হচ্ছে আপনার বাসাবাড়ির সিঙ্গেল চুলাটা 3600 টাকা, ডাবল চুলাটা 5600 টাকা। মানে এটা 3600 টাকা। জি। আর এটা ভাই 5600 টাকা। 5600 টাকা। আচ্ছা, তারপরে ভাই হোটেল মাদ্রাসার মিনি চুলা, এটা 15 ইঞ্চি চুলা 9500 টাকা। 9500। এর 12 ইঞ্চি চুলা হচ্ছে 7500 টাকা। 7500 টাকা। ওকে, আর বাসাবাড়ির সিঙ্গেল চুলা 3600 টাকা। আপনারা আমি আসলে আজকে ভিডিওটা ব্যবসায়িক ভিডিও, ওগুলোতে সেম না ভাই? হ্যাঁ, এগুলা হচ্ছে বাসাবাড়ির সিঙ্গেল চুলা। আপনার অফিসে আসেন দেখি ভাই, এখানে বসা হয়। আর তার পাশেই কিন্তু দেখেন ভাইয়ের প্রতিষ্ঠান। আচ্ছা ভাই, আমি আসলে জানতে চাচ্ছি যে আপনার এখানে আসার মানে কিভাবে আপনি উৎসাহিত পাইলেন যে আমি
চাকরি করবো না, চাকরির পরিবর্তে অনেকে তো ভাই মাথার ভিতরে আউট অফ দ্য বক্স তার থাকে না, যে একটা মাদ্রাসার শিক্ষক কিংবা যারা হেফজখানা শেষ করে বা মুফতি আলেম বা দাওরা হাদিস শেষ করে তারা কিন্তু চায় যে ইমামতি করব, মাদ্রাসায় পড়াশোনা করব, তার বাইরে এই চিন্তা চেতনা খুবই কম আসে, ব্যবসায়িক চিন্তা চেতনা। আপনার কেন আসলো, কিভাবে আসলো? এখন বিষয় হচ্ছে ভাই, সবাই যদি চাকরি করি তাহলে উদ্যোক্তা কারা হবে? আচ্ছা আচ্ছা, উদ্যোক্তা হওয়ার প্রয়োজন আছে। একসময় আমি মাদ্রাসায় মসজিদে চাকরি করছি, খেদমতে ছিলাম। তখন আমি চাকরি করছি, অন্য থেকে বেতন নিছি। আর এখন আমি উদ্যোক্তা, আমি একটা প্রতিষ্ঠান চালাইতেছি। আমার এখানে আরো 5 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। মাশাআল্লাহ ভাই। কিন্তু আলহামদুলিল্লাহ। 5 জন না, এই যে আপনার কাছ থেকে গাড়ি নিয়ে যাচ্ছে, মাল নিয়ে যাচ্ছে, কিরকম হাজার হাজার উদ্যোক্তা হয়। না, আমার এখান থেকে শুধু 5 জন বলতে যে আপনার 5 জন সংখ্যা এটা না। এখানে আমি যদি আপনাকে বিস্তারিত বলি তাহলে আমার এই প্রতিষ্ঠান থেকে শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। মাশাআল্লাহ। আপনি একটা জিনিস দেখেন, স্যাম্পল আমি 2-4টা জিনিস আপনাকে বোঝাই সংক্ষেপে। আমার এখানে যদি 10 জন মিস্ত্রি কাজ করতেছে, 10 জন মিস্ত্রি এখান থেকে রিজিকের ব্যবস্থা হচ্ছে এই মাধ্যমে। আল্লাহ পাক খাওয়াইতেছে, কিন্তু মাধ্যম এটা। আমার এই মালামাল আনে যে গাড়িওয়ালা আছে, তার কিন্তু এখান থেকে রিজিক হচ্ছে। এই মালগুলো সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে। এই যে ডেলিভারির কাজে যারা নিয়োজিত, লাড়াচাড়া করতেছে, সবাই কিন্তু এখান থেকে তকদিরের ব্যবস্থা হচ্ছে। এরপর মাল কাটিং করা, বাস করা, এই আনুষঙ্গিক, এতে আমার এই মাধ্যমে, এই চুলার দ্বারা হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ পাক করতেছে, কম বেশি আলহামদুলিল্লাহ সবাই পাচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। স্টাফ খরচ কত বর্তমান, প্রতি মাসে খরচ কত টাকা আছে? আমার এখানে প্রায় 2 লাখ টাকার মতো খরচ, প্রতি মাসে 2 লাখ টাকা খরচ। মাশাআল্লাহ ভাই। স্টাফ বেতন, কারখানা ভাড়া, অফিস ভাড়া, এ থেকে প্রায় 2 লাখ টাকা খরচ। একসময় আমি 10,000 টাকা বেতনে চাকরি করছি। আলহামদুলিল্লাহ ভাই, 10,000 টাকা বেতনে 2 লাখ টাকা স্টাফদের দেন। আলহামদুলিল্লাহ, স্টাফদের বেতন। আচ্ছা, আপনি আপনার মতন যারা, আপনি তো আপনার পরিচয় কিন্তু এখনো ভালো করে বলেন নাই ভাই, মানে আপনি কতদূর পড়াশোনা করেছেন, কি করেছেন, একটু সুন্দর করে বলুন। আমি ঢাকাতে আপনার পড়ালেখা শুরু, নুরানি থেকে একবারে কিতাবখানা পর্যন্ত পুরো পড়াশোনা আমার ঢাকাতে হয়েছে, বিভিন্ন মাদ্রাসায়। আচ্ছা আচ্ছা। এরপরে আমি আমার গ্রামে বিভিন্ন মাদ্রাসায়, কিতাবখানায়, নুরানিতে, হেফজখানায়, সকল শাখায় খেদমত করছি আপনাদের দোয়ায়। মাশাআল্লাহ। এবং মসজিদ ইমামতি, এরপর আপনার খতিবকে, সব দায়িত্বই আমার পালন করা হয়েছে কম বেশি ইনশাআল্লাহ। আপনি আপনাদের ভাইদের সম্পর্কে কি বলবেন, আপনার দ্বীনি ভাইদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো যে ভাই, আমরা অনেকেই মাদ্রাসা নিয়ে আসি, মসজিদ নিয়ে আসি, আসলে এটা করতে হবে। দ্বীনি কাজ না করলে প্রতিষ্ঠানগুলো চলবে না। কিন্তু আপনি দেখেন, আমি কিন্তু এক সময় এই মাদ্রাসায় খেদমতের পাশাপাশি অনলাইনের মাধ্যমে এই বিজনেসটা শুরু করি। আজ থেকে 3 বছর আগে আমার হেফজখানা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলাম, তখন থেকে আমি এই ব্যবসাটা রান করি। এই চুলার দীর্ঘ 2 বছর প্রায় ওই পার্টনারে অনলাইনের মাধ্যমে আমি কাজ করছি, পার্টনার। আজকে 1 বছর যাবত আমার নিজস্বভাবে আমি এই প্রতিষ্ঠান চালু করছি। মাশাআল্লাহ। ঠিক আছে, আমি আরো আগে যেতে চাই। আরেকটা বিষয় হচ্ছে, আমার এই প্রতিষ্ঠানে অনেকে মাদ্রাসা মসজিদে খেদমতের পাশাপাশি মাসে ভালো টাকা ইনকাম করতেছে। তারা অনলাইনে সেল করে। আপনার কাছে তিনি ব্যবসা করতেছে? হ্যাঁ, অনলাইনে মাধ্যমে তারা সেল করে। তাদের কোনো পুঁজি লাগে না, তাদের পুঁজি হচ্ছে এরকম একটা মোবাইল। সবারই থাকে, এই মোবাইল সবারই আছে। হ্যাঁ, আপনি যদি এই মোবাইলটা দিয়ে মাসে, মানে অযথা সময় নষ্ট না করে, আপনি যতটুকু ধরেন ফেসবুক দেখি, আমরা ইউটিউব দেখি, বিভিন্ন আজেবাজে জিনিস দেখে যে সময়টা নষ্ট করি, এই সময়টা যদি আপনি আমার এই চুলা নিয়ে কাজ করেন, তাহলে আপনি মাসে 40-50 হাজার টাকা ইজি কামাই করতে পারবেন। পুঁজি লাগবে না, কোনো পুঁজি লাগবে না। শুধু আপনার প্রোডাক্টগুলো নিয়ে ওনারা রিসেল করবে অথবা প্রোডাক্টও তার নেওয়া লাগবে না। প্রোডাক্ট আমার কাছেই থাকবে, আমার প্রতিষ্ঠানেই থাকবে। সে শুধু তার মেধা এবং শ্রম আমাকে দিবে এই মোবাইলের মাধ্যমে। এটা প্রচার করবে। মনে করেন আমার হ্যাঁ একটা মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা, আমি ওখানে গিয়ে প্রচার করলাম যে আমার এরকম আপনাদের তো এত টাকা খরচ হয় প্রতি মাসে। আপনি গিয়ে অফলাইনে প্রচার করতে পারেন, এরপরে মোবাইলের মাধ্যমে বর্তমানে অনলাইনে বুস্টিং করে
বিভিন্ন মাধ্যমে আপনি প্রচার করতে পারেন। এভাবে তো অলরেডি আপনার ব্যবসা করতেছে মানুষ। হ্যাঁ, অলরেডি ব্যবসা করতেছে, এমনকি মাসে 40-50 হাজার টাকা পর্যন্ত এখান থেকে ইনকাম করতেছে। সুতরাং বিনা পুঁজিতে ব্যবসায় সুযোগ। বন্ধুরা ভিডিওটা শেয়ার করে রাখেন, শেয়ার করলে ভাইয়ের প্রতিষ্ঠান হারিয়ে যাবে না, ভাইয়ের ফেজ হারিয়ে যাবে না, ভাইয়ের যে নাম্বার রয়েছে এই নাম্বারটা আপনার জানা থাকবে। সততার সাথে ভালো মাল দিয়ে আপনি যদি ব্যবসা করেন, আপনি একসময় আমি দৈনিক 1-2টা চুলা বিক্রি করছি। আচ্ছা, কোনো সময় সপ্তাহে 1-2টা বিক্রি করছি, আর এখন আমার রেগুলার গাড়ি ভরে মাল যাচ্ছে। মাশাআল্লাহ ভাই। ঠিক আছে, সবচেয়ে বড় কথা মানুষ মানে এটা অনেকে জানে না ভাই, সত্যি কথা। এখন কিন্তু অনেক স্থানে ওয়াজ মাহফিল হচ্ছে, অনেকে ফুটপাতে ব্যবসা করে। আর আপনি যেটা বলেন রেস্টুরেন্ট বলেন, মাদ্রাসা বলেন, প্রত্যেক স্থানে খরচ খুব বেশি হয়ে যায়। লাকড়ি ওই মানে এখন কাঠের অভাব হয়ে যাচ্ছে, কাঠ পাওয়া যাচ্ছে না। এখন আপনার যে চুলা এটা মানে এখন প্র্যাকটিক্যালি তো প্রমাণিত যে খরচ কম হয় কিনা। অনেক কম, অনেক। এটা কাস্টমার যারা একবার আমার এই চুলা ব্যবহার করা শুরু করছে, মজা পাইছে, তারা গ্যাসের সিলিন্ডার কিনবে না ভাই। আপনাকে একটা আমি শোনাই, আমার পাশেই একটা হোটেলে, আপনার এটা হলো ডেমরার ভিতরে বাঁশের পুল বলে, ওয়ালটন প্লাজা, যারা কাছাকাছি আছেন তারা দেখে আসবেন। ওয়ালটন প্লাজার সামনে বাঁশের পুল, 7তলা মসজিদের সামনে যে হোটেলটা, একটা হোটেলের কথা আমি বললাম, আরো অনেক আছে, স্টাফ কোয়ার্টারও আছে। স্টাফ কোয়ার্টারের দিন আমাকে একজন এসে বলতেছে, ভাই সারা মাসে আমার 4000 টাকা খরচ। এটা দিয়ে আগে হতো একটা হোটেলে, আপনি এটা কল্পনা করতে পারবেন? না, বাসা বাড়িতে তো 4000 টাকা খরচ লাগে। আগে তার কেমন হতো তাই বলেন, আগে কেমন হতো? তার মাসে 40,000 টাকার বেশি খরচ ছিল, শুধু চুলা বা সরি সিলিন্ডারে 40,000 টাকা খরচ ছিল, সেখানে সে 4000 টাকায়, যদিও সে একটু স্বল্প মূল্যে লাকড়িটা পায়, সে কারণে এত কম আসে না, কিন্তু লাকড়িটা সে একটু স্বল্প মূল্যে পাওয়ার কারণে এত কমে আসছে। আমার কাছে 4000 না, আচ্ছা 10,000 আসুক, তাও তো তার লাভ। হ্যাঁ, আমাদের মতে, আমাদের হিসাবে 10,000, 3 ভাগের 1 ভাগ বা একটু কম বেশি, তাদের 10,000 12,000 ধরেন সর্বোচ্চ। আচ্ছা, বা সর্বোচ্চ একবার 15,000, যে 40,000 জায়গায় 15,000। আচ্ছা, বাকিটা সেভ হবে ইনশাআল্লাহ। ভাই। এরপরে ওই বাঁশের পুলে যে হোটেলটার কথা বললাম, ওয়ালটন প্লাজার সামনে, ওনাদের দৈনিক 2,500 টাকার গ্যাস লাগতো। 2,500 টাকার গ্যাস দৈনিক, 2500 টাকার গ্যাস লাগতো দৈনিক। আচ্ছা, সেখানে আমি গেছিলাম, যাওয়ার পরে ওনাদের বাবুর্চিকে আমি জিজ্ঞেস করলাম এখন কত যাচ্ছে। উনি আমাকে বলছে যে 1500 টাকার কাঠ 5 দিন ব্যবহার করতেছে। মাশাআল্লাহ ভাই, তাহলে আমরা দৈনিক 2500, সেখানে কত 1500 টাকার কাঠ 5 দিন। আপনি চিন্তা করেন যে কি পরিমাণ সাশ্রয়ী হচ্ছে। এটা কাস্টমারের অভিমত। আপনাদের যদি আপনার দর্শকদের যদি কারো মানে এই কাস্টমার রিভিউ প্রয়োজন হয়, তারা আমাদের কাস্টমারের সাথে কথা বলতে পারে, আমার থেকে নাম্বার পাবে, আমি নাম্বার দিয়ে দেবো। একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু প্রথম পর্যায়ে মানুষ জানতো, এখন কিন্তু খুব পপুলার। আমাকে রিকোয়েস্ট করতে, রবির ভাই একটা সন্ধান দেন, মানে ভিডিও দেন একটা প্রতিষ্ঠানের সন্ধান। এটা সহজ কথা হলো ভাই, আপনার এত চাহিদা যে আমি প্রোডাকশন করে আবার কিন্তু আপনি কারখানায় রেখে আসছেন যে স্টক নাই। মাশাআল্লাহ ভাই, মানে এই যে আমার দিন দিন মিস্ত্রি বাড়তি আছে, প্রোডাকশন বাড়তি আছে, কিন্তু স্টক করা যাচ্ছে না, এত চাহিদা। গ্যাস থাকে না, লাইন নেই। আমার বাসায় আমি সকালবেলা 4টা বাজে উঠে দেখি গ্যাস নেই। মানুষ কি করবে? খেতে তো হবে। সিলিন্ডারের দাম, ইনশাআল্লাহ লাকড়ির ম্যাজিক চুলার সামনে আরো বেশি বিপ্লব ঘটবে, সবার বাড়ি বাড়ি ইনশাআল্লাহ ঘরে ঘরে পৌঁছে যাবে, ঘরে ঘরে পৌঁছে যাবে। এবং মসজিদ মাদ্রাসা যত হোটেল রয়েছে, বিশেষ করে যারা মসজিদ মাদ্রাসা হোটেল রেস্টুরেন্ট, এরা তো আমার এই চুলা ছাড়া ব্যবসা করার কোন লাইন থাকবে না আমি মনে করি যেটা। ইনশাআল্লাহ ভাই, কারণ হচ্ছে সিলিন্ডারের যে খরচ, সিলিন্ডার দিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় সে ব্যবসা করতে পারবে না, কারণ এত পরিমাণে খরচ। আপনি চিন্তা করেন যে গুলশান, বনানী, বনশ্রী, ধানমন্ডি এইসব জায়গায় আমার চুলা ব্যবহার হচ্ছে। তারাই যদি না পারে, আমরা গ্রামগঞ্জের বা আশপাশের মানুষ কিভাবে পারবো? এটা পসিবল হবে না। মাদ্রাসা কিন্তু চলে মানুষের দানে বা নিজস্ব ফান্ডে। এখন ওই সকল মাদ্রাসা যদি 20,000 টাকা খরচ হয়, যদি 15,000 টাকা সেভ হয়, আপনি কিন্তু মানে কিছুটা হলে তাদের লাভের একটা অংশ পাবেন। অবশ্যই অবশ্যই। মাদ্রাসার হুজুর বলে যে আপনার চুলা দিয়ে পোলাপান খেয়ে এই সময় মতো খাবারটা যে খেতে পারে, সে কারণে দোয়াও করে। মাশাআল্লাহ, টাকা পয়সা তো সাশ্রয় হচ্ছে। আপনার বিষয় হচ্ছে যে লাইনে যাদের লাইনের গ্যাস ব্যবহার করে, যেসব মাদ্রাসায়, সিলিন্ডার তো সবাই ব্যবহার করতে পারে না। তাহলে যারা সিলিন্ডার ব্যবহার করতেছে তাদের জন্য খুব পেরেশানি এটা। আর যারা লাইনের গ্যাসের আশায় আছে, তারা কিন্তু ছাত্রদেরকে ঠিকমতো খাবার দিতে পারে না। নিবু নিবু চুলা জলে, গ্যাস থাকে না। সব মিলিয়ে আমার এই চুলাটা নিয়ে তারা জ্বালানি সাশ্রয়ী তো হচ্ছেই, প্লাস টাইম মতো খাবার দিতে পারতেছে। পোলাপানের যখন ক্ষুধা,
ওই সময়টাতে তারা খাবার দিতে পারতেছে। ওকে, এই কারণে ছাত্রদের থেকে একটা দোয়া আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ। আরিফ ভাই আমি লাস্ট আমি আমার দর্শক যদি আপনি মানে বড় বড় কিছু মাদ্রাসার কথা আমি বলে দেই আপনাদেরকে, যে সব মাদ্রাসা আমাদের এই চুলা ব্যবহার করে। তামিরুল মিল্লাত মাদ্রাসা বাংলাদেশের ভিতর নামকরা মাদ্রাসা। তামিরুল মিল্লাত মাদ্রাসা মিরহাজির বাগ, ওখানে 2 শাখায় আমার চুলা ব্যবহার হয়। আচ্ছা, এরপর যাত্রাবাড়ি আছে আপনার বড় মাদ্রাসার ভিতর মাহাদুর শাহেক, কাজলা টোল প্লাজার সাথে মাহাদুর শাহেক মাদ্রাসা, ওখানে আমাদের বড় বড় চুলা, ওই চুলায় রান্না হয়। এরপর আপনার যাত্রাবাড়ির ছাগলের আড়তের পাশে শামসুল উলুম মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমাদের চুলা দিয়ে রান্না হয়। চিটাগাং রোডে আবদা কলোনিতে আপনার তানজিবুল উম্মাহ মাদ্রাসা, ওখানেও 450-500 লোকের খাবার আমাদের চুলায় রান্না হয় ইনশাআল্লাহ ভাই। উত্তর খান আপনার দারুল কোরআন মাদ্রাসা ময়নাটেক, মেয়র আতিক যিনি ছিলেন ঢাকা উত্তরের, ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমাদের চুলা দিয়ে 600-650 লোকের খাবার রান্না হয়। মাশাআল্লাহ। এই সব জায়গায় গ্যাসের লাইনের গ্যাস ছিল, কিন্তু গ্যাস না থাকায় এখন আমাদের চুলা আরো হাজার হাজার মাদ্রাসায় ভাই, আমি সীমিত কয়েকটা মানে সংক্ষেপে বললাম। যদি কেউ চায় আপনার দর্শকরা দেখে আসতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার আরিফ ভাই এখন আমার একটা অনুরোধ, আমার দর্শক যখন এসে বলবে ভাই আমার ভিডিও দেখে আপনারটা যখন আসবে তখন স্পেশাল অফার থাকবে ইনশাআল্লাহ। বলেন আপনার দর্শকদের জন্য যারা বলবে যে রবিউল ভাইয়ের ভিডিও দেখে আসছি, তাদের জন্য স্পেশাল অফার থাকবে। আমার দুইটা চ্যানেল, এক হচ্ছে ঢাকা XYZ এবং দাম জানতে চাই, যে কোনো একটা নাম বলবেন। জি, আপনি বড় চুলায় কেমন অফার দিবেন, ছোট চুলায় কেমন কম রাখবেন, একটা আইডিয়া দেন। বড় চুলার ক্ষেত্রে আমরা 500-1000 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাআল্লাহ। মানে যত রেগুলার দাম, রেগুলার যে দাম রয়েছে সেই দামের তুলনায় ছোট চুলা থেকে বড় চুলা পর্যন্ত 500-1000 এরকম ডিসকাউন্ট পাবে। জাস্ট নামটা বলতে হবে, মানে রিয়েল দাম হওয়ার পর ডিসকাউন্ট কিন্তু। আর যারা আপনার এই চ্যানেল ভিডিও শেয়ার করবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি। নতুন বছর উপলক্ষে 2টা অফার দিয়ে দিলাম। আপনার যারা চ্যানেলের নাম বলবে তাদের জন্য স্পেশাল অফার থাকবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত। ছোট বড় চুলা অনুযায়ী, আবার সবাই যে ছোট চুলা দাবি করলে কিন্তু হবে না, ছোট বড় চুলা অনুযায়ী আমি 500-1000 টাকা ডিসকাউন্ট করে দেব। এবং শেয়ার করলে ডেলিভারি চার্জ ফ্রি। হ্যাঁ, শেয়ার করলে বাসাবাড়ি চুলা হোম ডেলিভারি ফ্রি, আর বড় চুলাগুলো উপজেলা পর্যন্ত ফ্রি থাকবে। ওকে আরিফ ভাই, ভালো একটা সার্ভিস দিবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।